সন্দীপ আমি তখন একদম তরুণ সবে ঢুকেছি। সন্দীপ পড়াশোনায় ভালো ছিল, হায়ার সেকেন্ডারিতে 11-এ 12-এ সিনসিয়ার স্টুডেন্ট ছিল এবং ভালো ছেলে হিসেবে স্কুলের কার্যকলাপের সাথে যুক্ত থাকতো। কোনো রকমের সায়েন্স এক্সিবিশন বা দুষ্টুমি অন্যরকম কিছু ওর বিরুদ্ধে অভিযোগ কিছুই ছিল না। একদম নর্মাল যেমন ছাত্ররা হয়, আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে ভালো ছেলেরা, আমাদের বিজ্ঞানের সেরকমই ভালো ছেলে ছিল। এরকম হিসেবেই তারপরে তো দীর্ঘদিন অদর্শন এই দেখা হলো টেলিভিশনে, আমি আইডেন্টিফাই করতে পারিনি। পরে শুনলাম যে ও আমাদের সেই সন্দীপ। দেখুন, হাই স্কুলের মেধা তালিকাটা হয় তৎকালীন স্কলার স্টুডেন্ট যারা হয় এইচএস এবং মাধ্যমিকে যারা 1 থেকে 3 বা 1 থেকে 4 হয় তাদের নাম অনুযায়ী। সন্দীপ ঘোষ 89-এ যে ব্যাচে পাশ করেছিলেন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন। সেই সময় তিনি প্রায় 80% নম্বর পেয়ে ডাক্তারিতে পেয়েছিলেন। যে সময় তিনি ডাক্তারিতে পেয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে ডাক্তারিতে পাওয়া ভীষণ একটা টাফ কাজ ছিল। সুতরাং তিনি স্কলার স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সন্দীপ ঘোষের ব্যাপারে যে বিষয়টা আমরা এখন শুনছি, আমরা বিগত দিনেও সন্দীপ ঘোষের অনেক নাম শুনেছি যে বনগাঁ হাই স্কুলের একজন স্টুডেন্ট, তিনি হচ্ছে আরজি করের অধ্যক্ষ হয়েছেন করোনার পরপরই, সেটা আমরা শুনেছি। কিন্তু স্কলার থাকা না থাকাটা ওইটা নির্ভর করছে না, কারণ বনগাঁ হাই স্কুলের উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, সেই কারণেই স্কলারে আছেন। এখন অভিযোগ যেগুলো আসছে সেগুলো কিন্তু আমরা এখন জানতে পারছি। যে সময় উনি স্কলার স্টুডেন্ট ছিলেন, আমি সেই সময় শিক্ষক ছিলাম না, ছাত্র ছিলাম। আমি পরবর্তীতে এখন এই বোর্ড থেকে নামটা মুছে দেওয়া বা না দেওয়া সেটা কিন্তু অপরাধ প্রমাণ হওয়ার পর সেটা তখন স্কুল প্রশাসন ভাববে। কিন্তু এই মুহূর্তে তিনি বনগাঁ হাই স্কুলের একজন স্কলার স্টুডেন্ট ছিলেন, আর ওই যে বোর্ডটি আছে সেটি হচ্ছে স্কলার স্টুডেন্টদেরই বোর্ড। যদি ওনার অপরাধ প্রমাণ হয় তাহলে সরকারের কাছে এমন শাস্তি দাবি করব যে শাস্তি আগামী দিনে এই অপরাধকে করতে মানুষ কুণ্ঠিত বোধ করবে। এমন শাস্তি দাবি করব যাতে অপরাধ করার আগে মানুষ ভাবতে বাধ্য হয় যে এই ধরনের অপরাধের শাস্তি কতটা হতে পারে। প্রকৃতির ছেলে এবং অনেক ওর সাথে একটু মজা করতো, যার জন্য কারণ হচ্ছে নটনকে আমরা দেখেছি যে বন্ধু সেরকম ছিল না, কয়েকজন ওরা আত্মীয়া এবং আমাদের পাড়ারই কয়েকজন মহিলার সাথে মেয়ের সাথে, তখন অল্প বয়স, আমাদের অল্প বয়স, আমি 82 সালের বনগাঁ হাই স্কুলের ব্যাচ আর ও 89, সুতরাং আমাদের একটা দূরত্ব রয়েছে। সেখানে ও একটা মজার কারণ হয়ে দাঁড়িয়েছিল সবার কাছে। ছোটোবেলার থেকে অত্যন্ত নরম প্রকৃতির, এটা শোনার পর আমার সাথে দীর্ঘদিন পর দেখা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। আমার বন্ধু প্রসেনজিৎ দাস তখন ওয়ার্ড মাস্টার, আমি একজনের অসুস্থ, তাদের আর্থিক সামর্থ্য কম, সেই কারণে নিয়ে গিয়েছিলাম। ও তার ভালোভাবে চিকিৎসা করে দিয়েছিল। কিন্তু এই ধরনের ছেলে, এই প্রকৃতির ছেলে, তার সম্বন্ধে আজকে যা শুনছি এখনও পর্যন্ত প্রমাণিত নয়। সুতরাং প্রমাণিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত করার অধিকার আমার নেই। আর যদি হয় সেটা অত্যন্ত ঘৃণিত, আর যদি না হয় তাহলে নটন আবার আসবে। নটন আবার আমাদের অষ্টমী পুজোর সময় সকলের আমাদের সাথে মজা করবে এবং অষ্টমীতে আমরা সকলে মিলে একসাথে থাকব। কিন্তু যেটা লজ্জার ব্যাপার যে পাড়াগতভাবে আমি ওর সাথে এক এবং বিদ্যালয়গতভাবে এক, তাছাড়া ওর পরিবারের আরও যারা আছে তারা যথেষ্ট স্বনামধন্য। যে সন্দীপ ঘোষ বা নটনকে চিনি, সে বনগাঁ হাই স্কুলে পড়তো। প্রথম দিকে 5 থেকে 8 পর্যন্ত পড়েছে, পরবর্তীকালে 9-10 অন্য জায়গার থেকে মাধ্যমিক পাশ করেছে। পরবর্তীকালে ও 11-12 বনগাঁ হাই স্কুল থেকেই পাশ করেছে এবং প্রায় 80%, 79 পয়েন্ট সামথিং নম্বর পেয়েছিল। ও কুশলদের ব্যাচের ছিল, আমাদের থেকে একটু সিনিয়র 1 বছরের। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ছোটোবেলার থেকে যেটা দেখেছি, ওর যে কোনো বিষয়েই অনেক প্রভূত জ্ঞান ছিল এবং আমরাও যদি কিছু বুঝতে না পারতাম ওর কাছে হয়তো জেনে নিতাম যে কি দিয়ে কি হবে। ও তখন সেই সব বিষয়ে সহযোগিতা করতো এবং আমাদের প্রায় এক পাড়াতেই বাড়ি, আমার এক বন্ধুর দাদা। কিন্তু যে নটনকে আমরা চিনতাম, যে সন্দীপকে আমরা চিনতাম, ও যখন আরজি করের প্রিন্সিপাল হয়ে গেল তারপর থেকে ওকে আর ঠিক চিনতে পারতাম না। এবং
আরজি করের যে আমাদের প্রায় কন্যা বয়সী একটি মেয়ে যখন এইভাবে একজন চিকিৎসক পড়ুয়া হয়েও মৃত্যুর মুখে চলে গেল, ধর্ষিতা হয়ে মৃত্যুর মুখে চলে গেল, তখন মনে হয় যে রিক্লেম দ্য নাইট এবং ফ্রিডম অফ মিডনাইট ফর দ্য উইমেন উইথ দ্য উইমেন যে গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে চলে আসছে, তার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ একটা চর্চিত নাম হয়ে গেছে। চর্চা কেন? যে একজন প্রিন্সিপাল সে তার ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারেনি কেন, এবং নিরাপত্তা যদি নাই দিতে পারে তাহলে প্রেসিডেন্সির বা সেন্ট জেভিয়ার্সের ছেলেমেয়েরা আজকে রাস্তায় দাঁড়িয়ে পড়ে কেন? সেই ছাত্রছাত্রীরা, আমি প্রিন্সিপাল হয়ে অন্য ছাত্রছাত্রীদেরকে সেই নিরাপত্তা দিতে পারছি না, আবার নিরাপত্তা দিতে হবে বলে আমি এক কলেজ থেকে সঙ্গেই অন্য কলেজের অধ্যক্ষ হয়ে যাচ্ছি, সেটা হয় কি করে? হওয়ার মতন নয়। এবং হওয়ার মতন নয় বলেই কলেজে আমরা যে প্রিন্সিপালকে দেখি সেই প্রিন্সিপাল বনগাঁ হাই স্কুলের ছাত্র নয় বলেই আমার মনে হয়েছে। এবং বনগাঁ হাই স্কুলের বর্তমান পদাধিকারী যারা আছেন তাদেরকে আমি বলবো, যেভাবে স্বনামধন্যদের তালিকায় কুশল বা সন্দীপের নাম রয়েছে, সেখানে সন্দীপের নামটা বাতিল করবার জন্যে আমি অনুরোধ করছি। যদি সে বন্ধু ফিরে আসে, আবার নতুন করে সেই পুরনো প্রজন্মের নতুন হতে পারে, পুরনো প্রজন্মের সন্দীপ ঘোষ হতে পারে, তাহলে তাকে সেলাম জানাবো। না হলে হয়তো ঘৃণা শব্দ ব্যতি রেখে অন্য কোনো শব্দ আমার কাছে নেই। যদি সে সব কিছু নিয়ে আবার মাথা উঁচু করে বলতে পারে আমার কোনো অন্যায় ছিল না, তাহলে নিশ্চিত রূপে আমরা বলবো ন্যায়ের সন্দীপের পাশে আমরা আছি। বন্ধু যদি ফিরে আসে তবেই বলতে পারবো।